গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটাকে স্টার্ট করছি সকাল কটা বাজে, প্রায় 8টা। যাই হোক, রেডি তো হয়ে গেছি। আবার আজকে স্কুল থেকে এসে যাওয়া রয়েছে বহরমপুর, যেহেতু আজকে ফ্রাইডে, কালকে ছুটি রয়েছে। সো আপাতত এখন বেরোই। আর ঋষিও ঘুম থেকে উঠে পড়েছে 8টা, মানে বুঝতেই পারছেন অনেক সকালে ঘুম থেকে ওঠে, বাইরে খেলা করছে। আমি রেডি হয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। দেখি চলুন ওনার দর্শন পাই কিনা বেরোনোর আগে একবার। ফ্রিতে দিয়েছে, ফ্রিতে। এই যে বলছি, খাটের তলায় কি আছে? ফেলে দিলাম, ফেলে দিলাম। কি ওটা? কি আছে দেখাবে? এসো, খাটের তলায়। চলো সবাইকে দেখাবে, চলো চলো দেখাবে না। আমি বের করে ফেলে দিচ্ছি, যাচ্ছি যাচ্ছি, ফেলতে চললাম। খাটের তলায় বালতির মধ্যে দুটো মরা ঝিনুক, তার সঙ্গে তাদেরকে খেতে দিয়েছে বাদাম। কোথায় পেয়েছো তুমি এগুলোকে? মাটির তলায়। আর তুমি এখন রেডি হয়েছো, কোথায় যাবে? বহরমপুর। বাড়ি এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। এবার আমরা চললাম ইয়েস। সো লেটস গো। আজকে ঋষির মামা আমাদেরকে ছাড়তে যাবে না, বাবা যেহেতু নেই, ভাই দোকানেই রয়েছে। তো ওই জন্য ঋষি আর আমি টোটোতে করে যাবো, হাতে একটু সময় নিয়ে বেরোচ্ছি। এখন প্রায় 40 মিনিটস মতন টাইম রয়েছে আমাদের হাতে। আমাদের এখান থেকে স্টেশন যেতে হাট টু হাট 15 মিনিটস লাগে বাইকে, তাও লাগে না আর কি, কিন্তু যেহেতু আমরা দুজন একাই যাচ্ছি তাই একটু হাতে সময় নিয়ে বেরোচ্ছি। চলুন আপনারা। অভিযোগ চলছে, দেখুন কি হয়েছে বলো। দিয়ে তো রেল লাইন তো ট্রেন যাবেই। তুমি কি বলছিলে দিয়ে ট্রেনটাকে? ট্রেনটাকে অনেকক্ষণ থামতে বলছে, আসতে যেতে বলছে, কিছুতেই গেল না, পাশ দিয়ে বেরিয়ে চলে গেলো। আমরা কি বহরমপুর যাব না? এসব বলার কি চলছে? আসলে ইন্টারসিটি মানে কোনো এক্সপ্রেস ট্রেনই আমাদের গঙ্গাটিকুটিতে স্টপেজ দেয় না, তো তার জন্য এটা ইন্টারসিটি পাস হলো, এরপর লোকালটা আসবে, তারপরে তিস্তা রয়েছে। তো সেই আর কি, ইন্টারসিটি লোকো পাইলটকে খুব বকাবকি হলো ঋষির, তাই তো ঋষি? তোমার মতন দুষ্টু? হ্যাঁ তাই তো, ঠিক কথা। চলো সেবার যাই যাই, এক্সপ্রেস ট্রেন তো তাই গেল এত জোরে। আবারে বাবারে, সামনে তাকাও, সোজা তাকিয়ে চলো। আর একটা স্টপেজ, তারপরে আমরা নেমে পড়বো, তাই তো? আমি তো তিনটে ভেঙেই দেবো। তিনটা থেকে ভেঙে দেবে, তিনটার উপর আজকে প্রচুর রাগ হচ্ছে বেশি। ঋষি আর বেশিক্ষণ না, আর 2 মিনিটস, আর 2 মিনিটস। তুমি 1 থেকে 20 কাউন্ট করো, দেখো চলে আসবো। বলো 20 কাউন্ট, 1 2 বলো। 1 2 কমল মাই 2 3 4 5 এটা না হয়ে গেল। একটা গান বাজছে, সেই গানের তালে তালে এখন নাচ হচ্ছে। ও আমরাও নামবো। ওকে কোলে নিয়েছি তাই ওকে ঋষিও তো আমার বেবি, তুমিও আমার বেবি, ঋষিও আমার বেবি, তোমরা দুজনেই আমার বেবি। আমি সত্যি দিলাম তখন আমি বাড়িতে কিনে এমকে রাখি দিলাম। ও তাই? দেখলাম যে তোমার চাকাটা ভেঙে গেছিল, যে চাকাটা কি ঠিক করে দিল? চাকাটা এই যে গাড়ির চাকাটা, কোন চাকাটা? ওই যে নতুন গাড়ির চাকাটা কি ঠিক করে দিল তোমাকে? আমার আমার দাদা। ও তোমার দাদা? ও বাবা, সব ঠিক করে দেয়? আমার কবি। ও তাই?
মজা করে দেখো কি খেয়েছো বলো? এই রে গালি, আমি গালি পেয়েছি। ধুম 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 আমার এটা বড় বড় রে। এই দেখো আমি আরেকটাও পেয়েছি পাঙ্গা পাঙ্গা বড় এই দেখো আমি আরেকটাও পেয়েছি। আমার নতুন আসবে এই বড় ধরনের একটা সাইকেল এই দেখো তাই বলে নিচ্ছি। এই দেখো আমার মতন কুচি দেখেছো? হ্যাঁ, ওটা তো তোমার মতন না, তোমার একটা ছিল না? আমার একটা ছিল না আমি ওই তো দাদু বলে এই দেখো ঋষি তোমার মার নাম কি? তোমার মার নাম কি? কি? কি বুঝতে পারলাম না। রত্না ঘোষাল, ও দিদুনের নাম বলছে। সব তো দিদুনকে মা বলে, ওদের অভ্যাসই তো তাই। আজকে বহরমপুরে আসার পর আধ ঘন্টার মধ্যে আমার বাড়িতে প্রচুর গেস্ট এসেছিল। ফার্স্ট আসলো ঋষির আঙ্কেল অ্যান্ড আন্টি, তার সঙ্গে ঋষির আদি ভাই, তারপরে আমাদের কলেজের একজন আর কি স্টাফ, উনি এসেছিলেন। তো সবাইকে নিয়ে পুরো সন্ধ্যেটা আজকে কাটলো। বাড়ি আসার সঙ্গে সঙ্গে এতগুলো মানুষ বাড়িতে আসলো, আমার তো ভীষণ ভালো লাগে মানুষ বাড়িতে আসলে তাদের সঙ্গে গল্প আর তার সঙ্গে চা, একটু ছোটোখাটো খাবার দাবার বানিয়ে খাওয়াতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো সন্ধ্যেটা সত্যি অন্যরকমভাবে কাটলো, বুঝতেই পারলাম না যে 9:30 বেজে গেছে। আমার ওদিকে এখন রান্না চলছে। আজকে রাত্রে রান্না করলাম আলু সেদ্ধ, ডাল, ডিমের অমলেট, ভাত সিটি পড়ছে। মাঝে ভেবেছিলাম যে একটু ভিডিও ক্লিপ নেব, কিন্তু সত্যি এত ব্যস্ত ছিলাম একটা বারের জন্য ফোনটা হাতে নেওয়ার টাইম পাইনি। ওদের দুজনের সঙ্গে গল্প, তারপরে ঋষির আঙ্কেল আন্টির সঙ্গে গল্প, তার সঙ্গে আমাদের কলেজের যিনি স্টাফ এসেছিলেন ওনার সঙ্গে গল্প, তার মধ্যে রান্নাঘর আমাকে ডাকছিল আসো আসো আসো, সেই সব কিছু করতে গিয়ে সত্যি একটু টাইম পাইনি। তবে কালকের ব্লগ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কেন ভালো লাগবে সেটা অবশ্যই কালকের ব্লগ দেখবেন, তবে বুঝতে পারবেন। আর আজকে রান্নাবান্না প্রায় শেষের দিকে, ডিনারটা করি। তো চলুন দেখি ঋষি আর ঋষির বাবা কী করছে। তার সঙ্গে কথা খেলা করলে আজকে? হ্যাঁ, খুব মজা হয়েছে। কই আমার কাছে কোলে নি। মিল্কি বারটা কে নিয়ে এসছো তোমার জন্য? আদি ভাই। কিন্তু এখন তো ভাত খেতে হবে বাবা, এখন মিল্কি বার খেলে হবে? ও না, মিল্কি বার নাকি হজম হয়ে যাবে, তারপরেও ভাত খাবে। তার জন্য এবারে 11টা অবধি আমরা বসে থাকি। ডিনার কমপ্লিট। আর এদিকে ঋষি শুয়ে একটু তার বাবার ফোনে কার্টুন দেখছে। আর এখন বাজছে প্রায় 11টা। যাই হোক, এবার ঘুমাতে হবে। সকাল থেকে তো চললো একটা হেক্টিক শিডিউল। বলেইছিলাম আপনাদেরকে কালকের ব্লগে যে আজকের দিনটা একটা হেক্টিক যাবে। তো আজকের মতন এতটুকু। টিল দেন, টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।